ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করব মহাপ্রভু কাকে পরম ধর্ম বলেছেন। মহাপ্রভুকে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। কে মহাপ্রভু? রাধা কৃষ্ণের মিলিত তনু। যেমন সাদা রং এবং লাল রং যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়, সাদা রঙও থাকে না আর লাল রঙও থাকে না, একটা নতুন রং উঠে আসে, সেটা কি? গোলাপি হয়ে যায়। ঠিক সেই রকম যে কৃষ্ণ এবং শ্রী রাধা রানী যখন এক দেহে মিলিত হয়, তখন কৃষ্ণ এবং রাধা এক দেহে মিশে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপ ধারণ করে। তাহলে কৃষ্ণের মধ্যে কৃষ্ণ আছে, রাধারানীর মধ্যে রাধারানী আছেন, চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুই আছেন। সেই মহাপ্রভু আমাদের ধর্ম সম্পর্কে কি বলছেন? আমরা ধর্ম বলতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বুঝি, বিভিন্ন অর্থ করি, তাই তো? আমরা কেউ ধর্ম বলতে কি বুঝি? বছরে একদিন পূজা হবে, নতুন জামা কাপড় পরো আর মণ্ডপে গিয়ে বসে থাকো আর কি ভালো মন্দ খাও, সপ্তমীতে এই, অষ্টমীতে ওই, নবমীতে এই, দশমীতে এই খেয়ে পূজা সমাপন, এটাই নাকি ধর্ম। কিন্তু এই ধর্মটা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকম হলেও মহাপ্রভু সমস্ত শাস্ত্রের সার কথা হিসাবে কি বলেছেন? ধর্ম কি? মহাপ্রভু কি বলছেন? 1 নম্বর বলছেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। দুধের সার যেমন কি ক্ষীর, তো দুধের সার পদার্থ, ঠিক সেরকম সমস্ত ধর্মের সার পদার্থ কি কি বলছেন এখানে? ভালো করে শোনো, মুখস্থ করো এবং সকলে একসঙ্গে বলবে। ভালো করে শোনো। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম সর্বধর্ম সার। বোঝা গেল? নাও সবাই বলো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার,
জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। এক কথায় কত সুন্দর ভাবে তিনি বলে দিয়েছেন কি, সমগ্র জগৎ কৃষ্ণের, সমস্ত জগৎটাই কৃষ্ণের সংসার। তুমি যেই সংসারে বসবাস করছো সেই সংসারটা কৃষ্ণের করে নাও, যদিও সেটা কৃষ্ণেরই সংসার, কিন্তু আমরা তো মন থেকে মেনে নিই না। বাড়িতে নতুন বৌমায় আসলে সে যদি কিছু উল্টো পাল্টা কিছু করে ফেলে, তখন শাশুড়ি কি বলে, এই যে অনেক কষ্ট করে আমি সংসারটা গড়ে তুলেছি, এই সংসারটা আমার, আমি যা বলবো শুনে চলবে, দূর করে দেবো বাপের বাড়ি। সংসারটা কার হয়ে গেল? আমার, মানে শাশুড়ি মার। আচ্ছা, তোমাকেও তো তোমার শাশুড়ি এনেছিল, তখন কার ছিল সংসারটা? তার শাশুড়ির, তাই তো? তাহলে প্রকৃতপক্ষে সংসারটা কার? তাহলে তোমারও এতদিন মানে চিরকাল নয় সংসারটা, তোমার শাশুড়ি মারও তারও চিরকাল ছিল না, কারোরই চিরকাল নাই। তাহলে প্রকৃতপক্ষে চিরকালের জন্য এই সংসারটা কার? কৃষ্ণের। তাই মহাপ্রভু কি বলছে, কৃষ্ণের সংসার করো, সংসারটা কৃষ্ণের করো। ঘরের মধ্যে বা আমাদের গৃহের মধ্যে কৃষ্ণের মন্দির করো। সে মন্দির লাখ টাকা দিয়ে বলছে না, যার যেরকম সামর্থ্য, সেখানে ভগবানকে প্রতিষ্ঠিত করো। ভগবানকে প্রতিষ্ঠিত করা মানে ভগবানও সেই দিন থেকে তোমার বাড়ির সদস্য হয়ে গেল। আমরা গৃহপ্রবেশ করি তো, গৃহপ্রবেশে কি করা হয়? প্রথম দিনেই ভগবানকে স্থাপন করা হয়। তাহলে ভগবানকে আহ্বান করে আনা হলো, সেই দিন থেকে ভগবান কি হয়ে গেল? তোমার বাড়ির একজন সদস্য। শুধু সদস্য নন, তিনিই হলেন প্রকৃতপক্ষে সেই গৃহের কর্তা। এটাকে মেনে নাও। এবার গৃহের কর্তা, একটা গৃহে যদি কর্তা থাকে, সেই গৃহটা কার অঙ্গুলি হেলনায় পরিচালিত হয়? কর্তার। কর্তার অঙ্গুলি হেলনায় পরিচালিত হয়। তো কৃষ্ণ যদি এখানে গৃহের কর্তা হয়, তাহলে সংসারটা কার অঙ্গুলি হেলনায় চলবে? কৃষ্ণের। কৃষ্ণের অঙ্গুলি হেলনায়। তাহলে কৃষ্ণর অঙ্গুলি হেলনা বলতে এখানে কৃষ্ণ গীতা এবং ভাগবতে যেইভাবে সংসার করতে বলছেন সেইভাবে করো। ইয়াদ করোসি ইয়াদুষ্ণাসি यज्जुहोषि ददासि यत् यत्तपस्योषि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। কি বলছেন? এই সংসারে তুমি যা করবে, যা খাবে, যদ করোসি যা কিছু করবে, যদ স্নাসি যা কিছু গ্রহণ করবে, আহার করবে, ভোজন করবে, যজ্জুহোষি যা কিছু আহুতি দেবে, দাদাসি ইয়াত যা কিছু দান করবে, যত তপস্যসি যা কিছু তপস্যা করবে, হে কৌন্তেয় সব আমাকে অর্পণ করে করো। তাহলে সংসারের নিয়ম কি? আমরা যা কিছু করি না কেন ভগবানের জন্য করব। ব্যবসা করব, চাকরি করব, কৃষিকাজ করব, যাই করি না কেন কার জন্য করব? কৃষ্ণের জন্য। প্রভুদের বাড়িতে হরিনাম হলো, কৃষ্ণ প্রতিষ্ঠিত হলেন, মন্দিরটা কয়েক লাখ টাকার খরচ, আপনা থেকে হয়ে গেল? আকাশ থেকে বললো টাকাটা? উদ্দেশ্য কি ছিল? আমরা যেমন একটা সুন্দর গৃহে বসবাস করছি, আমাদের থেকেও কৃষ্ণের মন্দিরটা আরো সুন্দর করে করব। কেন করব? কৃষ্ণ এই বাড়ির কর্তা, তাকে তো সর্বোচ্চ আসনে রাখতে হবে। তার গৃহটা তো আমাদের থেকেও ভালো হওয়া উচিত, কারণ তিনি বাড়ির কর্তা। তাহলে চাষ করেছেন, সেখান থেকে অর্থ এসেছে, উদ্দেশ্যটা কি হয়েছে? কৃষ্ণের সেবা দেব,
কৃষ্ণের মন্দির করব। প্রভু তো কোনো কিছুতে পিছিয়ে যাননি, সেরা জিনিস দিয়ে মন্দির স্থাপন করেছেন। কার জন্য হলো এটা? এটাই কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসারে কৃষ্ণ প্রতিষ্ঠিত। এবার তার নির্দেশ গীতা ভাগবতে লেখা আছে, তিনি বলছেন সেই নির্দেশ মেনে সংসার করো। কি করতে হবে, কিভাবে সংসার করো? ছাড়ি অনাচার, যা কিছু অনাচার। আমাদের জীবনের সবচেয়ে বড় অনাচারটা কি? আমরা কৃষ্ণের খাই, কৃষ্ণের পড়ি, কৃষ্ণের কাছ থেকে সমস্ত রসদ নেই, অথচ কৃষ্ণের নির্দেশ পালন করতে অনীহা প্রকাশ করি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অনাচার। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস, যে লক্ষ টাকার মন্দির নির্মাণ করলেই হয় না। তাহলে আমার তো বাবা অত পয়সা নেই, আমি কি করব? তোমার যেমন সামর্থ্য তুমি সেইভাবেই ভগবানের সেবা দাও। কারণ ভগবান তার সেবার সব থেকে ছোট্ট উপকরণও বলে দিয়েছেন। পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রয়চ্ছতি তদহম ভক্তাপহৃতমস্নামি প্রযতাৎ মনঃ। কি বলছেন? আমাকে কিছু পত্র জাতীয় খাবার দাও, আমাকে পুষ্প নিবেদন করো, আমাকে কিছু ফল দাও, আর একটু জল দাও। ভগবানকে চাইতে হচ্ছে। তো ভগবান কি করছেন? না, তারই জিনিস ভগবান আমাদেরকে দুহাত পেতে চাইছেন। তো এটা আমাদের কাছে সত্যি একটা মানে কি বলবো, বিস্ময়কর একটা জিনিস। আমাদের জিনিস, আমাদের যদি কোনো জিনিস কেউ যদি দখল করে, সেই জিনিসটা আমরা গায়ের জোরে হরণ করে নিয়ে আসতে যাই। কিন্তু এখানে প্রভু যেন আকুতির সঙ্গে কি করছেন, সেটা দুহাত পেতে চাইছেন। বেশি কিছু না, সামান্য জিনিস চাইছি। আমাকে প্রতিদিন রাজভোগ দিতে হবে না, তুমি যেটা খাও, যত করসি যত স্নামসি। তোমার যদি নুন ভাত জোটে, তুমি সেটাই আমাকে দাও। তো তোমার যদি শাক ভাত জোটে, সেটাই দাও। আমাদের বাড়ির সন্তানরা বায়না করে, এই দিয়ে খেতে পারবো না, আমার আরো কিছু চাই। কৃষ্ণ সে কথা বলছে না। কৃষ্ণ বলছেন, যত করসি তুমি যেটা খাও, সেটা আমাকে নিবেদন করে খাও, দিয়ে খাও,
কারণ আমি তোমার বাড়িতে আসিনি। গৃহপ্রবেশের দিনে তুমি আমাকে আমন্ত্রণ করে এনেছো। এই গৃহে তুমি আমাকে স্থাপন করেছো। তো একটা মানুষকে যদি আমরা নিমন্ত্রণ করি, করে যদি তার সামনে আমরা খেতে বসি, তাকে না দিই, কেমন লাগে? ঠিক সেই রকমই প্রভুকে আমরা আমন্ত্রণ করে এনেছি। প্রভু দুহাত পেতে কিন্তু বলছেন আমাদেরকে, পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রয়চ্ছতি। যে ভক্ত আমাকে পত্র, পুষ্প, একটু ফল, একটু জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিতে দেওয়া জিনিস আমি প্রীতির সঙ্গে গ্রহণ করি, মানে খাই। ভগবান এই কথাই বলছেন। তাহলে তার সংসারে তাকে সম্পূর্ণভাবে কর্তা এই জ্ঞান করে তার নির্দেশ মতো আমরা যেন চলতে পারি। মহাপ্রভু আমাদের সেই শিক্ষা প্রদান করছেন। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। যা কিছু অনাচার, সেই অনাচার গুলো পরিত্যাগ করো, পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করো। এটাই হচ্ছে ধর্মের পরম ধর্ম। এইটাই। আর কি করতে হবে? শুধু নিজের সংসারটাকে সোনা দিয়ে বাঁধাবে, সুরক্ষিত রাখবে। আর দেখো তোমার প্রতিবেশীদের গৃহগুলো, তারা যে পর্ণকুঠিরে আছে, গ্রীষ্মের তাপে রোদ লেগে সেগুলো ক্ষত হয়ে গেছে, বর্ষায় তাদের গৃহে বৃষ্টির ফোঁটা ঝরে, তাদের গৃহটাকে বাগাবে না? কথাটার মানে কি? তুমি তো তোমার সংসারটাকে কৃষ্ণের সংসার করেছো, সেখানে নিত্য আনন্দ বিদ্যমান, সেখানে কলির কোনো কুপ্রভাব প্রবেশ করে না, করতে পারে না। কিন্তু পাশে দেখো তোমার প্রতিবেশী, তারা ধনহীন, নির্ধন। তারা কিরকম? কৃষ্ণ ভক্তি ধন হারিয়ে তারা যেন দুঃখ কষ্টে জর্জরিত। তাই তাদেরকে দয়া করাও তোমার কর্তব্য। মহাপ্রভু বলছেন, জীবে দয়া। তালি দিয়ে কৃষ্ণ নাম করো। যারা বলতে পারে না, পশু পক্ষী, তাদের কর্ণেও সেই আপনার উচ্চারিত অপ্রাকৃত শব্দ তরঙ্গ তাদের কর্ণেও পৌঁছাবে। এর ফলে তাদেরও পরম উপকার হবে। আর 5 জন মানুষকে ভক্তি পথে অগ্রসর করতে উৎসাহ দাও। এটাই সবচেয়ে বড় জীব সেবা। দুটো অন্ন, দুটো বস্ত্র, দুটো ঔষধ দিয়ে প্রকৃত জীব সেবা হয় না। আজ আপনি আমাকে দুটো অন্ন দিলেও 3 ঘন্টা পর আবার খিদে পাবে। আপনি কত দেবেন আমাকে? আজ একটা বস্ত্র প্রদান করলেও কাল সেই বস্ত্রটা ছিন্ন হয়ে যাবে। আপনি কত দেবেন আমাকে? আমি তো একা নই, জগতে আমার মতো দরিদ্র, দিন দরিদ্র মানুষ বহু বহু আছে। আপনি কতজনকে সাহায্য করবেন? ঔষধ প্রদান করে আজ আপনি আমার উপকার করলেন, পরের মাসে আমার আর শরীর খারাপ করবে না? আমি কি চিরকাল এই জগতে থাকতে পারবো? পারবো না তো। আপনি আমাকে যাই দিন না কেন, সব অনিত্য। দেবার মতো একটা জিনিসই কেবল নিত্য আছে, সেটা কি? কৃষ্ণ ভক্তি। মানুষকে সত্যের পথে হাঁটাও, সুন্দরের পথে হাঁটাও,
যে সত্যের পথে হাঁটে, যে সুন্দরের পথে হাঁটে, তার ভাত কাপড়ের অভাব হতে পারে না, পারে না, পারে না। তাই এটাই সবচেয়ে বড় জীব সেবা। তো মহাপ্রভু আমাদের সেটাই বলছেন, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, সমস্ত অনাচারকে পরিত্যাগ করে কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের নির্দেশ মেনে চলো, কৃষ্ণের কথা ফলো করো, জীবে দয়া করো। তোমার উঠানের আম গাছে প্রচুর আম হয়েছে, তুমি একা খেও না, লোকে তোমাকে কৃপণ বলবে, তুমি সকলকে দিয়ে সেবা করো। অর্থাৎ তুমি কৃষ্ণ ভজন করছো, আর 5 জন মানুষকে নিয়ে করো, আর 5 জন মানুষের হৃদয়েও ভক্তি ধন লুকিয়ে আছে, ভক্তির বীজ লুকায়িত আছে। সেই বীজটাকে তুমি সদুপদেশ দিয়ে, সদুপদেশ রূপ জল সিঞ্চন করে সেই বীজটাকে তুমি অঙ্কুরিত করো। তাহলে কি হবে? এটাই হবে প্রকৃত জীব সেবা। কিন্তু সাবধান, কখনো যেন কারো ভক্তি বীজকে নষ্ট করে দিও না। এটাই হচ্ছে জীবের চরম সর্বনাশের পন্থা। মানুষের হৃদয়ের ভক্তিকে উজ্জীবিত করো, অঙ্কুরিত করো, কখনোই সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করো না। তো সেই জন্য ভগবান বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, জীবে দয়া, আর কি? কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণের নাম করো। কারণ কৃষ্ণ এই কথাটা আর 5টা কথার মতো নয়, এটা একটা অপ্রাকৃত শব্দ তরঙ্গ। এই তরঙ্গের মধ্যে যে কত আনন্দ লুকায়িত, সেটা যারা একবার আস্বাদন পেয়েছে তারাই জানে। তাই কৃষ্ণ নাম, কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন। এই নাম তোমার জিহ্বায় উচ্চারিত হওয়া মানে কৃষ্ণ সক্রিয়ভাবে তোমার কাছে বর্তমান। তুমি সেই নাম করো, নাম করো, নাম ভজো, নাম করো সার। অনন্ত কৃষ্ণের নাম, মহিমা অপার। এই কৃষ্ণ নামের মহিমা অপার। তাই তুমি নাম ভজো, নাম চিন্তন করো, নাম করো, এটাই সার। তো অনন্ত কৃষ্ণের নাম, কৃষ্ণের অনন্ত নাম হয়, একটা নয়, দুটো নয়, অনন্ত নাম। এর মহিমা অপার, একে পার হওয়া যায় না। তাই এই নামকে আশ্রয় করে তুমি কৃষ্ণের সংসার করো। সেই সংসারে যদি কেউ অশুভ কিছু জিনিসের প্রবেশ ঘটাতে চায়, বাড়ির কর্তা তাকে রুখে দেয়। বাড়ির কর্তাকে কৃষ্ণ। কোন বাড়িতে যদি কেউ কোনো ক্ষতি সাধন করতে আসে, বাড়ির কর্তা যদি সক্রিয় থাকে, সে সেটা করতে দেয়? আমরাও যদি কৃষ্ণকে কর্তা রূপে বরণ করে নিই, তাহলে কি হবে? অবশ্যই তিনি আমাদের সংসারকে রক্ষা করবেন। তিনি কখনোই আমাদের সংসারকে বিনষ্ট হতে দেবেন না, কারণ তিনি তার জিনিস নষ্ট হতে দেন না। সংসারটা আমার নয়, কৃষ্ণের। এই ভাব সব সময় গ্রহণ করো। এটাই ধর্মের সার বস্তু। এর জন্য তোমাকে গৃহত্যাগ করে হিমালয়ে গিয়ে ঠান্ডা বরফের মধ্যে তপস্যা করতে হবে না। এই ধর্ম পালন করার জন্য তোমাকে সংসার পরিত্যাগ করে অরণ্যে গিয়ে তপস্যা করতে হবে না। এই ধর্ম পালন করার জন্য তোমাকে অগ্নিকুণ্ড জেলে
তপস্যা করতে হবে না। মহাপ্রভু আমাদের জন্য একবারে সব থেকে সার বস্তু বলে গেলেন। কি? আবার বলো সকলে। কৃষ্ণের সংসার করো ছাড়িয়া নাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। আবার মহাপ্রভু আরো এক জায়গায় সনাতন গোস্বামীকে বলছেন, ধর্মের সার বস্তু কি? মহাপ্রভু বলছেন এর ওপর আর ধর্ম হয় না। কি সেটা? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই। শুনো সনাতন, কি বললাম? আবার বলো। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই। শুনো সনাতন। ধর্মের সার বস্তু কি? 1 নম্বর, জীবে দয়া। জীবকে দয়া করো। প্রত্যেকটা জীব তার কর্মফল ভোগ করছে। দেখুন এই শীতকাল, আমরা তো একটু পরেই বাড়ি গিয়ে লেপ কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বো। পশু পাখিগুলো, তাদের লেপ কম্বল আছে, তাদের গৃহ আছে, তারা এই খোলা আকাশের নিচে গাছের মধ্যে বসে আছে না? তাদের কতটা কষ্ট, কেন এই কষ্ট পাচ্ছে? তারা এই মানব জন্মটাকে একদিন নষ্ট করেছে, তাই প্রকৃতি দেবী তাদেরকে আর মানব জন্ম দেয়নি, তাই তাদেরকে ওই জন্ম প্রদান করেছে। আমরা তো পারি না সেই অবস্থায় ফিরে যেতে, পারি কি? তাহলে আমাদের এই দুর্লভ মানব জন্ম প্রদান করেছে ভগবান। নিজের জীবনটাকে সার্থক করে জীবে দয়া করো। মহাপ্রভু আরো এক জায়গায় বলছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। জীবকে দয়া করতে বলছেন। জীবকে দেখো, ওই জীবটা এত কষ্ট পাচ্ছে। প্রত্যেকটা মানুষেরই তো জীবনে রোগ শোক, কিসের অভাব? সুখেরই অভাব। রোগ শোকের কোনো অভাব নেই। রোগ শোক দুঃখ এগুলোর অভাব নেই। মানুষের জীবনে যেন দিন দিন পূর্ণ হতেই চলেছে সেগুলো। আর আনন্দের কলসি, সেটা আস্তে 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 শূন্য হতে চলেছে। তাই মানুষকে আনন্দময়ের সঙ্গে যুক্ত করে দাও, তাহলে আর কখনোই সেই আনন্দের কলস শূন্য হতে পারবে না। যেন একটা বৃহৎ জলের ট্যাঙ্কের সঙ্গে যদি একটা নলের মাধ্যমে মধ্য দিয়ে কলসির যোগ থাকে, তাহলে সেই কলসি থেকে যতই জল গড়িয়ে নেওয়া হোক না কেন, সেই কলসি কি শূন্য হবে? কিন্তু জল ট্যাঙ্কের সঙ্গে যদি যুক্ত না করে আমি যদি কলসি থেকে জল গড়াতে থাকি, শেষ হয়ে যাবে তো। ঠিক আমাদেরও সেটা হয়েছে। আনন্দময়ের সঙ্গে যুক্ত নেই, অথচ আনন্দ করে যাচ্ছি। তার পরিণাম কি হচ্ছে? আনন্দ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর তার জন্য আমাদের কি করতে হবে? সেই আনন্দময়ের সঙ্গে নিজেও যুক্ত হতে হবে, আর অপরকেও যুক্ত করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত জীব সেবা। আর কি? নামে রুচি। আমাদের এই জীবটা কত কথা বলে সারাদিনে, কত কথা বলে, পরনিন্দা পরচর্চা। কেউ একটা ভালো কাজ করলেও বলে। কারো বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছে, সেখানেও মানুষ বলে। কেউ ছাগল কেটে ফিস্ট করলে, পিকনিক করলে কেউ বলে না। কিন্তু আজকাল সমাজে কেউ বৈষ্ণব সেবা দিলেও তাকে খারাপ কথা বলা হয়।
তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে? এই জীব দিয়ে আমরা অনেক কিছু করছি, দেহ দিয়ে অনেক কিছু করছি, কিন্তু কৃষ্ণ সম্বন্ধীয় কিছু করতে গেলেই সেটা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের রুচিটা কোন দিকে তাহলে? সেই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? নামে রুচি আনো। তুমি ওই ব্যক্তিটার নিন্দা করছো, তার মানে কি তুমি কি মনে করো তোমার নিন্দনীয় বস্তু কিছু নেই? তুমি তোমার যা কিছু আছে সব প্রশংসনীয়, তোমার নিন্দার বস্তু কিছু নেই? যদি নিন্দা যদি করতে হয়, নিজের আগে নিন্দা করো যে আমার এই জিনিসটা খারাপ, তাহলে একটা পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু সেটা করি না, কেউ ভালো কাজ করলেও তার নিন্দা করি। মহাপ্রভু নিষেধ করছেন, এগুলোই অনাচার। সেই জন্য বলছেন নামে রুচি আনো। এই জিহ্বা দিয়ে আমরা কত কথা বলছি, কিন্তু যখনই কৃষ্ণ কথা বলতে যাই, একবার কৃষ্ণ বললেই যেন মনে হয় অনেক বলে ফেলেছি। অথচ মানে 8টা প্রহরের মধ্যে যদি 4টে প্রহর ধরে যদি আমরা পরচর্চা পরনিন্দা করি, তখনও পেটটা ভরে না। তখনও যেন মনে হয় আর একটু হলে ভালো হতো। ওই বাড়িটা হলো, এবার এই বাড়িটা বললি নিকা একটু ভালো হয়। তার মানে কি? যাদের নামে রুচি নেই তাদেরই এই প্রবৃত্তি হয়। ভগবান গীতায় কি বলছেন? মদ চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম। আমার ভক্তরা কি করে? পরস্পর বসে আমার কথা আলোচনা করে। এর ফলে কি হয়? তুষ্যন্তি চ রমন্তি চ। তারা হৃদয়ের মধ্যে নিত্য আনন্দ উপভোগ করে, আনন্দ লাভ করে। ভগবান এক ভেবে আমাদেরকে এই সুন্দর জিহ্বা প্রদান করেছে, আর আমরা তার আর এক ব্যবহার করছি। আমরা যখন মা দুর্গাকে বিসর্জন করতে যাই, তখন সব নানা রকম আধুনিক গান বাজিয়ে কিরকম ভাবে আমরা নৃত্য করে মাকে বিসর্জন দিয়ে আসি। আমরা তো সেদিনকে নগর সংকীর্তন করলাম, কাকে নিয়ে করলাম? কৃষ্ণকে নিয়ে করলাম। আনন্দের কারো কিছু অভাব আছে? মাতোয়ারা তো সকলে। আবার কেউ কেউ কি বলেছে যে আরেকটু হলে ভালো হতো। এতে কিচ্ছু হয়নি, মানে আরো হলে ভালো হতো। এই যে খিদেটা, দুপা হেঁটে যে বলেনি যে যাবো না বা ভালো লাগেনি, তারা বরং কি বলেছে? খিদে, এই খিদেটার দরকার। যখন এই খিদেটা আসে তখনই জানতে হবে যে আমার ঊর্ধ্বগতি হচ্ছে কিসে? কৃষ্ণকে নিয়ে আনন্দ করতে করতে। তাদের আনন্দ আর আমাদের আনন্দ কি? তাদের আনন্দ শেষে কি হয়? মারপিট, দাঙ্গা, থানা পুলিশ ইত্যাদি। এই দল, এই ক্লাব, ওই ক্লাব। আমাদের মায়াপুর যাবেন, নগর সংকীর্তন হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবের আগে, গৌর পূর্ণিমার আগে। সমগ্র পৃথিবী থেকে এসে হাজির হয় এই মায়াপুরে। আমাদের পাড়ায় 2টো ক্লাব থাকলে দুর্গাপুজোকে কেন্দ্র করে মারপিট হয়, থানা হয়, পুলিশ হয়। সেখানে সমগ্র পৃথিবী থেকে এমন কোন দেশ নেই যে সেই দেশটা থেকে আসেনি ভক্ত। তাহলে সেখানে তো কোনোদিনও শুনিনি যে ওই ভক্ত ওকে ঠেলে দিয়েছে বা ফেলে মেরেছে বা এরকম কিছু থানা পুলিশ হয়েছে, না তো। সবাই আনন্দে একবারে বিভোর। কাকে নিয়ে? কৃষ্ণ আনন্দময়, তার সঙ্গে যুক্ত আছে। সেখানে কি থানা পুলিশ হয়? কিন্তু এখানে কি? এখানে কৃষ্ণ নেই। মা যে আছেন, মাকেও কি বলবো, মানে অবজ্ঞা করে। বিসর্জন কথার মানেই তো আমরা জানি না। বিসর্জন মানে বিশেষ রূপে অর্জন, অর্থাৎ যে ধর্মটা পালন করলাম সেখান থেকে বিশেষ রূপে কিছু অর্জন করা, মানে ধর্মের বস্তু, সার বস্তু অর্জন করা। কিন্তু সেটা তো আমরা চিনলাম না, তাই সেখানে হচ্ছে। সেখানে কৃষ্ণও নেই, মাও নেই, কেউই নেই।
কেউই থাকবে না। তাহলে সেইটা কি হচ্ছে আর আমাদের এটা কি হচ্ছে? এখানে মারপিট নাই, দাঙ্গা নেই, থানা নাই, পুলিশ নাই, কিচ্ছু নেই। কত সুন্দর ভাবে আমরা নগর সংকীর্তন করলাম গুরুদেবের কৃপায়। কত মানুষ তাতে আকৃষ্ট হলো, কত মানুষ তাতে আনন্দ পেল, কৃষ্ণকে নিয়ে আনন্দ করা হলো। তো যাই হোক, এই রুচিটা আমাদের পরিবর্তন করা প্রয়োজন। রুচিটা যেন সুন্দর হয়। কোন দিকে? কৃষ্ণ কেন্দ্রিক। মহাপ্রভু সেটাই বলছেন, জীবে দয়া নামে রুচি। আর কি? বৈষ্ণব সেবন, বৈষ্ণবের সেবা করো। কি বললেন মহাপ্রভু? ধর্মের তিনটে সার কথা। 1 নম্বর জীবে দয়া, 2 নম্বর নামে রুচি, 3 নম্বর বৈষ্ণব সেবা। আবার বলো, 1 নম্বর জীবে দয়া, 2 নম্বর নামে রুচি, 3 নম্বর বৈষ্ণবের সেবা। কেন বৈষ্ণবের সেবা করব? কারণ কৃষ্ণ এই জগতে ধর্ম স্থাপন করে দিয়ে চলে গেছেন। সেটাকে রক্ষণাবেক্ষণ করছেন কারা? তার ভক্ত, প্রিয় ভক্ত বৈষ্ণবরা রক্ষণাবেক্ষণ করছেন। তাদের সেবা না করলে আমরা কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারি না। বৈষ্ণবের সব থেকে বড় সেবা কি? বৈষ্ণব সেবা যদি আমরা দিতে চাই বা করতে চাই, তাকে ভালো ভালো জিনিস খাওয়ানো। আমার সামর্থ্য নেই তাকে ভালো জিনিস খাওয়ানো, তাহলে কি আমার বৈষ্ণব সেবা হবে না? কিভাবে? বৈষ্ণবের সেবা করতে গেলে বড় সেবাটা কি না, তার আদর্শ জগতে প্রচার করা। তিনি যে নাম প্রচার করছেন জগতে, তাকে সহায়তা করা। এটাই হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব সেবা। বোঝা গেল? বৈষ্ণব সেবা তাহলে কি বড়? এটাও অবশ্যই, হ্যাঁ, আমার সামর্থ্য আছে তাকে ভোজ্য ইত্যাদি বস্ত্র প্রদান করলাম, এটাও বৈষ্ণব সেবা হলো। কিন্তু সবচেয়ে বড় বৈষ্ণব সেবা কোনটা? তার নাম প্রচারে তাকে সহায়তা করা। এটাই হচ্ছে সব থেকে বড় বৈষ্ণব সেবা। এর থেকে বড় বৈষ্ণব সেবা আর জগতে হয় না। সেই জন্য মহাপ্রভু বলছেন কি না, জীবে দয়া করো, নামে রুচি আনো। এই অসৎ মানে কুকথা এগুলো সব পরিত্যাগ করো, তার বদলে নামে রুচি আনো। তোমার রুচিটা যেন নামে আসে, ভগবানের নামে। আর কি? বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবকে সহায়তা করো। সে জগতে ধর্ম প্রচার করছে, ভগবানের নাম প্রচার করছে, তুমি তাকে সহায়তা করো। এটাই হচ্ছে বৈষ্ণবের সব থেকে বড় সেবা। মহাপ্রভু বলছেন, ইহা ছাড়া ধর্ম নাই, এর বাইরে ধর্ম হতে পারে না। হে সনাতন, তুমি শোনো, শুনে রাখো। অর্থাৎ সনাতনকে এই উপদেশ প্রদান করছেন। এই জ্ঞান পরম্পরা ক্রমে আজও প্রবাহিত। তাহলে আমরা যদি এই তিনটে জিনিসের সঙ্গ করি, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণবের সেবা মানে বৈষ্ণব সেবন, তাহলে আমাদের প্রকৃতপক্ষে ধর্ম পালন করা সার্থক হবে। নচেত কিন্তু না। কারণ এই কথাটা আমার কথা নয়। কার কথা? কৃষ্ণ এবং রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথা জগৎবাসীর উদ্দেশ্যে ঘোষণা করে দিয়ে গেছেন। তাই আমাদের সর্বশক্তি প্রদান করা উচিত এই ধর্মকে পালন করা। এই ধর্ম যদি পালন না করি, তাহলে কি হবে? যদি না পালন করি, তাহলে আমাদেরকে আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। কোন জায়গায়? এই শীতের রাতে পশু পক্ষীগুলো যেভাবে কষ্ট ভোগ করছে, সেখানে ফিরে যেতে হবে। বলে কেন? তোমার শীতটা তাদেরকে দেয়া হবে। তাদেরকেও একদিন মানব জন্ম দেয়া হয়েছিল, তারা কাজে লাগায়নি, তাই তাদেরকে ফিরিয়ে দিয়েছে। আজ আমাকে সুযোগ দিয়েছে, আমিও যদি কাজে না লাগাই
কি হবে? আমাকে আবার ফিরিয়ে দিতে দেবে, এই শিক্ষা অন্য আরেকজনকে দেবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই ভগবান আমাদেরকে এই কথা ঘোষণা করছেন, ধর্মের সার কথা। তাহলে কি হলো? শাস্ত্রের মানে ধর্মের সার কথা রূপে মহাপ্রভু কি বললেন? প্রথম থেকে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া, কৃষ্ণ নাম, সর্বধর্ম সার। সমস্ত ধর্মের সার। আর কি বলছেন মহাপ্রভু? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই, শুনো সনাতন। তাহলে ধর্ম যদি পালন করার ইচ্ছা থাকে, যদি আমরা মনে করি যে হ্যাঁ অবশ্যই ধর্ম পালন করা উচিত আমাদের, তাহলে মহাপ্রভুর এই তিনটে জিনিসকে হৃদয়ে গেঁথে নিতে হবে। এই তিনটে উপদেশকে হৃদয়ঙ্গম করতে হবে, এই তিনটে উপদেশকে পালন করতে হবে। তা না হলে শুধুমাত্র ওই ভগবানকে সকাল সন্ধ্যে একটু ধূপ দ্বীপ প্রদান করা, দুটো নকুল দানা দেয়া। এখানে বলুন একবার, ধূপ দ্বীপ বা নকুল দানা, নকুল দানা দুটো দাও, এর থেকে বেশি ধর্ম নেই বললো ভগবান? বলেনি তো। এখানে নকুল দানাও নেই, ধূপ দ্বীপও নেই। কি আছে ধর্মের? এই সার কথা, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। বৈষ্ণবকে সম্মান দাও। বৈষ্ণবকে সম্মান দিলে তোমার যদি হরিভজনের একটু খামতি থাকে, তাহলে ভগবান পূর্ণ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর বৈষ্ণবকে অবজ্ঞা করে যদি ভগবানের জন্য হাজার রকমের ব্যঞ্জন নিয়েও তাকে ভোগ লাগাও, ভগবান সেই দিকে ঘুরেও তাকাবে না। তাহলে আমরা গুরুদেবের কৃপায় আমরা জানতে পারলাম মহাপ্রভু আমাদেরকে কি উপদেশ প্রদান করেছেন ধর্ম সম্পর্কে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে মহাপ্রভুর মতে পরম ধর্ম কি। হরে কৃষ্ণ। তো আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ। আজকে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ।